আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো অমিত ভাইয়ের মতন কীভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন। তো অমিত ভাইয়ের ভিডিওর ফেস কিন্তু এবং কি যে ব্লার অসংখ্য পরিমাণের সুন্দর। তো তার মতন যদি আপনি ভিডিও এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও, কেননা আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো কীভাবে আপনারা অমিত ভাইয়ের মতন ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো তার ভিডিওগুলো কিন্তু অনেকে জোশ হয়, অনেকে জানেন। তো আপনি যদি অমিত ভাইয়ের ফ্যান হয়ে থাকেন, তো তার মতন যদি ভিডিও এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন, যাতে আপনিও তার মতন ভিডিওগুলো এডিট করতে পারেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন। এবং কি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দেবেন, যাতে এর থেকে ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো কাজটি করার জন্য আপনাদের সর্বফার্স্ট প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়া লাগবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা এখানে নিউ প্রজেক্টে দিয়ে আপনারা আপনাদের যে ভিডিওটা এডিট করতে চান ওটা এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে সাইফুদ্দিন ভাইয়ের ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার নিজের কোনো ফেস ভিডিও নাই। তো সেজন্য আপনারা আপনাদের ভিডিওটা এনে নেবেন। আনার পরে এখান থেকে আপনারা অ্যাড অডিও যেটা আছে এটাকে আপনারা ওভার প্লে দিয়ে, মানে ভয়েসটাকে ওভার প্লে দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলোতে অ্যাড করতে পারবেন। তো পারার পর কী করবেন, এখান থেকে ইফেক্ট নামের অপশন আছে, ইফেক্টে দিয়ে ভিডিও ইফেক্টে দেবেন। দেন ভিডিও ইফেক্টে দিয়ে এখান থেকে লেন্স নামের অপশন আছে, লেন্স অপশনে দেবেন। লেন্স অপশনে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটা ব্লার করে নেবেন। এই যে ব্লার আছে, এই ব্লারটা এখান থেকে করে নেবেন। তো ব্লার করে দিয়ে এখান থেকে টিক চিহ্ন করে দিব, তারপরে এই ব্লারটা পুরো ভিডিওটা দিব। তো দেওয়ার পর আপনারা এখান থেকে বাদ বাকি যেই ওয়াটারমার্ক আছে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে স্লো মোশন তো অ্যাড করতে পারেনি সবাই, এই যে এখান থেকে দিয়ে জাস্ট স্লো মোশন অ্যাড করে দিলে স্লো মোশন অ্যাড হয়ে যাবে। তো তারপর কী করতে হবে, এখান থেকে আমাদের যেই ভিডিওটা ইনপুট করছি মাত্র ওই ভিডিওটা আবার এখানে ইনপুট করা লাগবে। তো ওই ভিডিওটা আমি এখানে আবার ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর আপনাদের ভিডিওটা অ্যাডজাস্ট করা লাগবে। অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে একটা অপশন পাবেন বেসিক, এই বেসিক অপশনে ক্লিক দিবেন। তারপর মাঝখানেরটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে 100% করে দিবেন। 100% করে দিলে আর কিছু করা লাগবে না। করার পর কী করতে হবে, আপনাদের ভয়েসটা অফ করে দিতে হবে। তো আমি এটার ভয়েসটা কমিয়ে দিচ্ছি, 0 করে দিচ্ছি। তো 0 করে দেওয়ার পর দুটোটা ভিডিওর আপনাদের ব্যাকগ্রাউন্ড ভয়েসটা 0 করে দেবেন, যেহেতু আপনার ভয়েস উপর দিবেন। তো দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, আপনারা দ্বিতীয় যে লেয়ারটা আছে যে এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা অপশন পাবেন যে রিমুভ বিজি, এটার উপর একটা ক্লিক দিয়ে অটো রিমুভালে ক্লিক দিবেন। তো অটো রিমুভালে ক্লিক দিলে এখান থেকে অ্যাপ্লাই হইতে 100% কমপ্লিট হওয়া লাগবে। তো এটা 100% কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের অমিত ভাইয়ের মতন ব্লারটা মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার কিন্তু হয়ে যাবে। যেহেতু আপনাদের আইফোন নাই, সেজন্য আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করলে এইভাবে ভিডিওগুলো ব্লার করতে পারবেন। আর যারা আইফোন ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তারা কীভাবে ভিডিওগুলো ব্লার করবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য অন্য অ্যাপস নিয়ে আসবো, যেটা দিয়ে আপনারা খুব সহজে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করতে পারবেন। তো অলরেডি গাইস আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন ব্লারটা কমাইতে চাই তাহলে কী করতে হবে, এখান থেকে যে ইফেক্ট অ্যাড করছি এই ইফেক্টে এখান থেকে অ্যাডজাস্ট অপশনে এসে এখান থেকে কমিয়ে দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হালকা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ব্লার, এটাই কিন্তু অনেকটা সুন্দর লাগে। একবারে হুবাহু কিন্তু ব্লার আইফোনের মতন ব্লার হয়ে গেছে। তো এখন আপনাদের কী করতে হবে, কালার করতে হবে। তো কালার করার জন্য কী করতে হবে, আপনার মেন যে ভিডিওর লেয়ারটা এটাই ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট একটা অপশন আছে, অ্যাডজাস্ট অপশনে দিয়ে এখান থেকে আপনারা কালারটা আপনাদের মন মতন করে নেবেন। তো আমি কালারটা করে দিচ্ছি, যে পজিশনে রাখছি আপনাদের যদি এটা প্রয়োজন হয় সেই পজিশনে রেখে আপনারাও কালারটা এরকম করে নিতে পারেন। তো তারপর এখান থেকে বাদ বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। তো মোটামুটি আমি একটা কালার দিয়ে দিয়েছি। কালার দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ফেসটা কী করতে হবে, একটু স্মুথ করা লাগবে। ফেসটা কালার করার জন্য এখান থেকে আপনাদের এই যেটা আছে এটা দিয়ে এখান থেকে আপনারা ফেসটা বাড়ি কমিয়ে ছাড়তে পারেন। তো ফেস এটা বাড়াইলে কাজ হবে না। ফেস বাড়ানোর জন্য কী করতে হবে, এটা টিক চিহ্ন দিয়ে এখান থেকে ওভার প্লেতে যেটা অ্যাড করছেন এটার ফেসটা আপনাদের স্মুথ করতে হবে। সেজন্য অ্যাডজাস্টে চলে যাওয়া লাগবে। অ্যাডজাস্ট আসার পর এখান থেকে আপনারা এই যে HDR চলে আসবেন। আসার পর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ফেসটা ওরকম করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ফেস যথেষ্ট পরিমাণে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি তার মতন কিন্তু ফেসটা হয়ে গেছে। তো তারপর আর একটু কাজ আছে, সেটাও দেখাই দেয়। তো তারপর ভিডিও ওভার প্লেতে যেটা আছে ওটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ফেজ অপশনে ক্লিক দিবেন। ফেজ অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনাদের কী করতে হবে, যে ফেজ স্ক্রিনটা এটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনাদের এখান থেকে ভালো একটা স্ক্রিন দিয়ে দিবেন। আপনারা এই স্ক্রিনটা ব্যবহার করবেন। এই স্ক্রিনটা মূলত ব্যবহার করে যে অমিত ভাই এই স্ক্রিনটা ব্যবহার করে। আর সে যেহেতু আইফোন দিয়ে ভিডিও বানায় তার তো অ্যাপস ভিন্ন। তো আমি আপনাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা এই পজিশনে রেখে দিবেন, তাহলে কিন্তু তার মতন একটা লুক চলে আসবে। আসার পর এখান থেকে বাদ বাকি কাজবাজ করে এখান থেকে টিক চিহ্ন করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা সেভ দিয়ে দিতে হবে। আর হ্যালো ব্লার যদি অ্যাড করতে চান তাহলে কী করতে হবে, এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক দিয়ে ভিডিও ইফেক্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ট্রেন্ডে চলে আসবেন। আসার পরে যে হ্যালো ব্লার কিন্তু প্রথমেই চলে এসেছে। তো হ্যালো ব্লারটা এখান থেকে সিলেক্ট দিতে হবে। সিলেক্ট দেওয়ার পর এখান কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অবজেক্ট অপশন আছে, এটা অল করে দিবেন। অল করে দিলে আপনাদের কিন্তু হ্যালো ব্লারটা অ্যাড হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হ্যালো ব্লারটা অ্যাড হয়ে গেছে। তো আমার হ্যালো ব্লারের স্পিরিটটা বাড়ানো লাগবে, তো আমি হ্যালো ব্লারের স্পিরিটটা বাড়াই দিই। ঠিক আছে, তো হ্যালো ব্লার অ্যাড হওয়ার পর এখন এই পর্যন্ত স্লো মোশন করে দেবেন। স্লো মোশন তো সবাই করতে পারেন। তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনারা ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে দিয়ে একটু কালার করে নিতে পারেন, অথবা অন্য কোনো অ্যাপস দিয়ে আপনারা কালার না করলেও চলে, বাট আপনাদের ডায়লগ ভালো হলে কিন্তু ভিডিওগুলো ফর ইউ যাওয়ার চান্স বেড়ে যাবে। তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটা সেভ করে নিতে হবে। তো ভিডিও সেভ হওয়ার পর কী করতে হবে, আপনাদের কালার করতে হবে। কালার জন্য বিএন অ্যাপস ইউজ করতে পারেন, অথবা 3D লার ইউজ করতে পারেন। 3D লার দিয়ে কালার এডিটিংয়ের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনাদের ভিডিওর কোয়ালিটিটা কিছুটা কমে যাবে, কমে গেলেও আপনারা চাইলে এখান থেকে উইনকি অ্যাপ দিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি কীভাবে আপনারা বুঝতে পারছেন যে অমিত ভাইয়ের মতন ভিডিওগুলো কীভাবে এডিট করবেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা সিলেক্ট করে দেবেন, যাতে থেকে ভালো ভিডিও আপনার কাছে খুব মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট কার ভিডিও এডিট দেখতে চান।